বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। আপনার মনও কি কখনো কখনো আপনার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে কাজ করে? যেমন আপনি বলছেন, আজ থেকে সকালে তাড়াতাড়ি উঠব, আর আপনার মন বলছে, আর একটা দিন ঘুমাতে দাও না ইয়ার। আপনি বলছেন, আজ থেকে পড়াশোনা শুরু, আর মন বলছে, আগে একটা মুভি দেখে নি, মুড ভালো হয়ে যাবে। অর্থাৎ আমাদের সবার জীবনে একটা অদৃষ্ট চরিত্র আছে, আমাদের নিজের মন, যা আমাদের সবচেয়ে বড় শক্তিও হতে পারে এবং সবচেয়ে বড় খলনায়কও। সবকিছু এর ওপর নির্ভর করে যে আমরা একে নিয়ন্ত্রণ করেছি নাকি এটি আমাদের নিয়ন্ত্রণ করেছে। এখন ভাবুন, যদি আপনার মন সবসময় আপনাকে পালাতে, ভয় পেতে, গড়িমসি করতে বা দুশ্চিন্তা করতে ব্যস্ত রাখে, তাহলে আপনি যত অনুপ্রেরণামূলক বক্তৃতা শুনুন না কেন, জীবন সেখানেই থেকে যাবে। কিন্তু যদি আপনি এই মনকে আপনার বন্ধু বানিয়ে নিতে পারেন, একে প্রশিক্ষণ দিতে শিখে যান, তাহলে আপনি যা ভাববেন তা করতে পারবেন, যা চাইবেন তা হতে পারবেন। এখন আপনি বলবেন, ইয়ার এটা তো সবাই বলে, কিন্তু কিভাবে? এটাই তো এই ভিডিওর বিশেষত্ব। এখানে আমি আপনাকে মনের নিয়ন্ত্রণ করার 5টি সবচেয়ে শক্তিশালী, সহজ এবং মজার পদ্ধতি বলতে যাচ্ছি, যা কোনো কঠিন ধ্যান বা পাহাড়ের সাধনা নয়, বরং ছোট ছোট এমন পদক্ষেপ যা আপনার ভেতরের সেই শান্তিকে জাগিয়ে তুলবে, যাকে আজকের এই ছুটে চলা জীবন কোনো এক কোণে ঠেলে দিয়েছে। এবং দেখুন ভাই, যদি আপনি আপনার মন নিয়ন্ত্রণ না করেন, তাহলে অন্য কেউ অবশ্যই করবে। সেটা সোশ্যাল মিডিয়া হোক, বাজে লোক হোক, বা আপনার পুরনো অভ্যাসগুলোই হোক। কারণ মন একটি খালি ঘর, হয় আপনি তাতে আপনার আলো ভরবেন, নয়তো অন্ধকার নিজেই এসে দখল করে নেবে। আপনার কি মনে হয়, যে লোকটা 6 প্যাক বানিয়েছে সে কি শুধু জিমে গিয়েছিল? না, প্রথমে সে তার মনকে জিতেছিল। বা যে একটা স্টার্টআপ শুরু করেছে, বই লিখেছে, পাহাড় চড়েছে, সবাই প্রথমে তাদের ভেতরের সেই মনকে বশ করেছিল, যা বারবার বলতো, তুই পারবি না। তো আজ আমরা সেটাই করতে যাচ্ছি। আপনার মন যদি আজ পর্যন্ত আপনাকে নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে আজকের পর আপনি তাকে নিয়ন্ত্রণ করা শুরু করবেন। আর যদি আপনি ভাবছেন যে এটা কি সত্যি আমার সাথে হতে পারে, তাহলে উত্তর হলো হ্যাঁ, অবশ্যই হতে পারে। শুধু দরকার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনা, বোঝা এবং কিছুটা অনুশীলন করা। এই ভিডিওতে আমি আপনাকে শুধু এই 5টি পদ্ধতিই বলতে যাচ্ছি না, বরং দেখাবো যে কিভাবে এই পদ্ধতিগুলো আমার এবং হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। কোনো জাদু ছাড়াই, শুধু সামান্য সংকল্প এবং বোঝাপড়ার মাধ্যমে। হ্যাঁ, এখন সময় এসেছে নিজের ওপর কাজ করার। তো এখনই লাইক বাটনটি টিপে দিন, কারণ এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার এবং আপনার মনের মধ্যে সত্যিকারের কথোপকথনের শুরু। কখনো ভেবে দেখেছেন আপনার সবচেয়ে বড় শত্রু কে? না প্রতিবেশী, না বস, না এক্স। আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের মন হতে পারে, যদি তা বেপরোয়া হয়ে যায়। ভাবুন, মন যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনি সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন না, ভালো অভ্যেস তৈরি করতে পারবেন না, এবং জীবন কেবল একটি হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড হয়ে থেকে যাবে। অনেক ভাবি, কিন্তু কিছুই করি না। কিন্তু যদি এই মন আপনার বন্ধু হয়ে যায়, তাহলে কি হবে? আপনি দুর্দান্ত কিছু করতে পারবেন। ছোট ছোট পরিবর্তনে বড় জীবন বদলে যায়। শুধু শুরু করতে হয় আপনার মন দিয়ে। এই ভিডিওতে আমি আপনাকে মনকে নিয়ন্ত্রণ করার 5টি এমন দুর্দান্ত এবং সহজ পদ্ধতি বলতে যাচ্ছি, যা বিরক্তিকর নয় বা কোনো পাহাড়ে ওঠার মতোও নয়, বরং এমন যে যদি আপনি এগুলোকে গ্রহণ করেন, তাহলে আপনার মন আপনার কাছ থেকে আর কোথাও যেতে চাইবে না। সুতরাং যদি আপনিও অ্যালার্ম ছাড়া সকালে উঠতে চান, অপ্রয়োজনীয় চিন্তা থেকে বাঁচতে চান এবং একদম শান্ত মন নিয়ে জীবনকে আয়ত্ত করতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক করে দিন, কারণ এই ভিডিওটি আপনার মনকে বশ করার একটি বিপ্লব হতে পারে। কখনো কখনো মনে হয় যেন জীবন খুব দ্রুত ছুটে চলেছে, এত দ্রুত যা আমরা নিজেদেরকেই পিছনে ফেলে দিই। ভাবুন, সকালে উঠেই যখন মোবাইল অন থাকে, যখন সারাদিন আমাদের মস্তিষ্ক কাজ, সোশ্যাল মিডিয়া, দুশ্চিন্তা এবং ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে থাকে, তখন আমাদের নিজেদের জন্যে
কতটুকু সময় থাকে? 1 মিনিট? হুম হুম। সেটাও নয়। আমরা অন্যদের সাথে কথা বলি, কিন্তু আমাদের ভেতরে কি চলছে তা জানার ফুরসত আমাদের নেই। আমরা হাসি, মুচকি হাসি, কিন্তু ভেতরে অস্থিরতা থাকে। শান্তি খুঁজি, কিন্তু তা বাইরে খুঁজি, অথচ তা ভেতরেই লুকিয়ে থাকে, আমাদের নিজেদেরই ভেতরে। আর সেই গভীরে পৌঁছানোর পথ হল ধ্যান। কিন্তু ধ্যানের নাম শুনলেই আমাদের মনে একটি ছবি ভেসে ওঠে। একজন বাবা, একটি গুহা, অথবা ঘন্টার পর ঘন্টা বসে থাকা কোনো যোগী। আর আমরা ভাবি, এটা আমার কম্য নয়। কিন্তু আপনি কি জানেন ধ্যানের আসল রূপ কি? শুধু চুপ করে বসে থাকা। হ্যাঁ, শুধু চুপ। প্রতিদিন 10 মিনিট। কোনো মন্ত্র নয়, কোনো বড় আসন নয়, কোনো বিশেষ স্থান নয়। শুধু নিজের চোখ বন্ধ করে বসুন এবং শ্বাস প্রশ্বাস অনুভব করুন। শ্বাস ভিতরে, শ্বাস বাইরে। আপনি দেখবেন যে ধীরে ধীরে দিনের অস্থিরতা কম মনে হবে, প্রতিক্রিয়া কম হবে এবং উত্তর দেওয়ার বুদ্ধি বাড়বে। আপনি আরও শান্ত, আরও কেন্দ্রবিন্দু এবং আরও সচেতন হয়ে উঠবেন। এবং এ সবই মাত্র 10 মিনিটে। জীবন পরিবর্তন করার জন্যে বড় বড় কাজ করার প্রয়োজন হয় না। কখনো কখনো একটু নীরবতাই যথেষ্ট হয়। তো পরের বার যখন আপনার মন ছুটবে, শুধু বসে পড়ুন এবং তাকে দেখতে দিন। আপনার ধ্যান, আপনার শক্তি, আপনার শান্তি আপনার নিজের ভেতরেই আছে। আজ থেকে নয়, এখনই শুরু করুন। আপনি কি প্রস্তুত আপনার নিজের ভেতরে একটি নতুন জগৎ আবিষ্কার করার জন্যে? যদি হ্যাঁ, তাহলে পরের যাত্রা সেখান থেকেই শুরু হবে, যেখানে এই নীরবতা আপনাকে ছেড়ে যাবে। অবশ্যই চলুন এই যাত্রাকে আরও গভীরে নিয়ে যাই। অনেক লোকই ভাবে যে ধ্যান মানে কেবল চোখ বন্ধ করা, কিন্তু আসলে ধ্যান হলো বর্তমান মুহূর্তে বাঁচার একটি অনুশীলন। আমাদের মন সর্বদা হয় অতীতে আটকে থাকে, নয়তো ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকে। বর্তমান সে তো যেন ছেড়েই গেছে। যখন আপনি ধ্যানে বসেন, আপনি প্রথমবারের মতো এখনে আসেন এবং এখান থেকেই আপনি আপনার ভেতরের সেই জগৎ দেখতে পান যা শব্দের অতীত। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি চুপচাপ বসেন, কোনো কাজ ছাড়া, মন কতটা অস্থিরতে পড়ে যায়? কারণ আমাদের মন করতেতে এতটাই জড়িয়ে আছে যে হওয়ার শিল্পটাই ভুলে গেছে। ধ্যান সেটাই শেখায়, কোনো প্রচেষ্টা ছাড়াই, কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা ছাড়াই। যখন আপনি কেবল শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেন, আপনি আপনার জীবনের সবচেয়ে মৌলিক প্রক্রিয়ার সাথে যুক্ত হন। শ্বাস যা অবিরাম চলছে, কোনো প্রচেষ্টা নেই, কোনো চাপ নেই, কেবল সহজ প্রবাহ। এবং ধীরে ধীরে যখন আপনি শ্বাস প্রশ্বাসের সাথে একীভূত হতে থাকেন, মনের উপরিতলে চলা ঝোড়ো ঢেউ শান্ত হতে শুরু করে। কেউ কেউ বলবে, এসব আমার কাজের নয়, আমাকে তো টাকা উপার্জন করতে হবে, ক্যারিয়ার গড়তে হবে, সম্পর্ক সামলাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যদি আপনার মনই অস্থির থাকে, যদি আপনার শক্তি বিক্ষিপ্ত থাকে, তাহলে আপনি এই সব কিছুতেও কতটা ভারসাম্য বজায় রাখতে পারবেন? ধ্যান আপনাকে পালিয়ে যেতে নয়, স্থির হয়ে জিততে শেখায়। আপনার মন যত স্থির হবে, আপনার সিদ্ধান্ত তত স্পষ্ট হবে। আপনার মন যত শান্ত হবে, আপনার শক্তি তত তীব্র হবে। হ্যাঁ, তোমার অস্থিরতা, তোমার রাগ, তোমার ভয় এবং তোমার অপার ক্ষমতাও। ধ্যান কোনো ফলাফল নয়, এটি একটি যাত্রা। প্রতিদিনের 10 মিনিটের ধ্যান একটি বীজ যা আপনি আপনার ভিতরে রোপণ করেন, এবং প্রতিদিন সেই বীজ একটি বিশাল বটবৃক্ষ হয়ে ওঠে, যা আপনাকে ছায়া দেয়, শীতলতা দেয় এবং শিকড়ের সাথে সংযুক্ত করে। কিছুদিন পর যখন আপনি এই অনুশীলনে আরও গভীরে প্রবেশ করবেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনাকে আর ধ্যান করার জন্য বসতে হয় না। আপনার প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ আপনি ধ্যান হয়ে যাবে। বাসন ধোয়ার সময়, রাস্তায় হাঁটার সময়, অফিসে কাজ করার সময়। যখন আপনি পূর্ণ সচেতনতার সাথে বাঁচতে শুরু করেন, সেখান থেকেই সত্যিকারের ধ্যান শুরু হয়। ধ্যান কোনো ক্রিয়া নয়, এটি জীবনযাপনের একটি পদ্ধতি। কিন্তু শুরু তো করতেই হবে, এবং সেই শুরু হয় কেবল 10 মিনিটের নীরবতা দিয়ে। আর এই নীরবতা কেবল বাইরের নয়, এটি ভেতরের নীরবতা। এমন এক নীরবতা যেখানে আপনি প্রথমবার নিজেকে শোনেন। এমন এক নীরবতা যেখানে শব্দ নয়, অভিজ্ঞতা কথা বলে।
এমন এক নীরবতা যা আপনাকে আপনার সবচেয়ে আসল রূপের সাথে পরিচয় করিয়ে দেয়। সুতরাং যদি আজকের দিনটি আপনি সত্যিই পরিবর্তন করতে চান, যদি আপনি আপনার জীবনের গতিতে দিক নির্দেশনা দিতে চান, তাহলে আজ রাতে বা আগামীকাল সকালে 10 মিনিট চুপচাপ বসে পড়ুন। কাউকে বলবেন না, কাউকে জিজ্ঞেস করবেন না, শুধু নিজেকে এই সময়টুকু দিন এবং তারপর দেখুন কিভাবে ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করে। আপনার মন শান্ত হবে, আপনার চিন্তা পরিষ্কার হবে, আপনার মুখ হালকা হবে এবং আপনি আগের চেয়ে ভালো মানুষ অনুভব করবেন। এটাই ধ্যানের আসল শক্তি। এখন আপনি বলুন, আপনি কি আজ নিজের জন্য 10 মিনিট সময় বের করতে পারবেন? যদি হ্যাঁ, তাহলে এখান থেকেই শুরু করুন। গতবার যখন আপনি নিজেকে 10 মিনিটের নীরবতা দিয়েছিলেন, যখন আপনি চুপচাপ বসেছিলেন, চোখ বন্ধ করেছিলেন, তখন একটি জিনিস আপনি অবশ্যই অনুভব করেছেন: মন চুপ থাকে না। যেই আমরা বাইরের জগৎ থেকে সরে আসি, ভেতরের কোলাহল শুরু হয়ে যায়। চিন্তা চিন্তা একের পর এক যেন রেলগাড়ির বগি। কোনো চিন্তা অতীতের, কোনোটা ভবিষ্যতের দুশ্চিন্তার, কোনোটা ভয় নিয়ে আসে, তো কোনোটা এক অসম্পূর্ণ আকাঙ্ক্ষা। আর যখন এই চিন্তাগুলো নেতিবাচক হয়, তখন আমাদের মনে হয় যে এদের অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, এদের নীরব করে দেওয়া উচিত। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। আমরা কখনো শিখিনি যে চিন্তার সাথে কিভাবে মোকাবিলা করতে হয়। আমাদের সবসময় শেখানো হয়েছে, ভালো চিন্তা করো, নেগেটিভ থিঙ্কিং করো না, মাথা থেকে অপ্রয়োজনীয় কথা বের করে দাও। কিন্তু কেউ কি কখনো বলতে পেরেছে যে এটা কিভাবে করব? সত্যি কথা হলো, চিন্তাকে দমন করা যায় না। যেমন আপনি জলে কোনো বলকে জোর করে ডুবিয়ে রাখার চেষ্টা করলে তা আরও জোর দিয়ে উপরে লাফিয়ে ওঠে। চিন্তার সাথেও এমনটাই হয়। যেই আপনি তাদের দমন করেন, তারা আরও তীব্র হয়ে ওঠে এবং ভেতরে ভেতরে জমা হতে থাকে এবং তারপর একদিন বিস্ফোরণের মতো ফেটে বেরোয়। কিন্তু কি হবে যদি আমরা শুধু তাদের দেখি, না ধরি, না তাড়াই, শুধু দেখি? এটাই এই সফরের পরবর্তী শক্তি, চিন্তাকে চেনা, দমন করা নয়। আপনার মন একটি আকাশের মতো, চিন্তা তাতে আসে মেঘের মতো, কখনো হালকা, কখনো গভীর, কখনো ঝোড়ো। কিন্তু আপনি কি আকাশকে বদলাতে পারেন? না, আপনি শুধু তাকে দেখতে পারেন। ঠিক তেমনি যখন আপনি আপনার চোখ বন্ধ করেন আর চিন্তা আসতে শুরু করে, তখন তাদের চিনুন। এটা ভয়, এটা রাগ, এটা হিংসা, এটা অপরাধ বোধ। শুধু এতটুকু বলা যে আমি দেখছি, এই শব্দই ভেতরের বিপ্লবের শুরু। যখন আপনি একজন দর্শক হয়ে ওঠেন, একজন সাক্ষী, তখন চিন্তার আপনার ওপর প্রভাব কমতে শুরু করে। এখন আপনি চিন্তা হয়ে ওঠেন না, আপনি শুধু তাদের আসা যাওয়া দেখেন। একটি ছোট উদাহরণ নিন। মনে করুন আপনি রাস্তায় যাচ্ছেন এবং কেউ আপনাকে খারাপ কথা বলল। দুটি জিনিস ঘটতে পারে: হয় আপনি প্রতিক্রিয়া দেখাবেন, রাগ করবেন, ঝগড়া করবেন, অথবা আপনি একটু মুহূর্ত থামবেন, সেই চিন্তাটি দেখবেন, আমার রাগ হচ্ছে, আমি এটা দেখতে পারি, এবং তারপর আপনি সেই রাগ থেকে স্বাধীন হয়ে যান। আপনি তাকে দমন করেননি, আপনি তাকে চিনেছেন। কখনো কখনো আমরা ধ্যান করতে বসি আর ভাবি, আমার ভেতরে তো খুব বাজে চিন্তা আসছে, আমার তো রাগ হচ্ছে, হিংসা হচ্ছে, অদ্ভুত অদ্ভুত কথা মনে আসছে, হয়তো আমি ধ্যানের যোগ্যই নই। কিন্তু সত্যিটা হলো, এই চিন্তাগুলো দেখে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে টিকে থাকাটাই ধ্যানের শুরু। চিন্তাকে বাইরে ফেলে দেওয়া নয়, তাদের বাইরে আসতে দেখাটাই সবচেয়ে বড় কাহজ। প্রতিটি চিন্তা একটি গল্প নিয়ে আসে, যা হয়তো শৈশবকাল থেকে চলে আসছে, কোনো সম্পর্ক থেকে এসেছে বা সমাজের প্রত্যাশা থেকে। এবং যখন আপনি তাদের চিনতে পারেন, তখন ধীরে ধীরে সেই গল্পগুলোও গলতে শুরু করে। আপনার ভিতরে একটি নতুন জায়গা তৈরি হয়, যেখানে চিন্তা আসে এবং কোনো কোলাহল ছাড়াই চলে যায়। এটাই সেই জায়গা যেখানে আসল শান্তি জন্ম নেয়। এর মানে এটা নয় যে নেতিবাচক চিন্তা এখন আর কখনো আসবে না। তারা আসবে, কিন্তু এখন আপনি তাদের চিনতে পারবেন। এখন আপনি তাদের শিকার হবেন না, আপনি সাক্ষী হয়ে গেছেন। যেমন কোনো মঞ্চে একের পর এক চরিত্র আসে, আপনি দর্শক, নাটক দেখছেন, কিন্তু আপনি নিজে মঞ্চে ওঠেন না। এই ভাব ধ্যানে ধীরে ধীরে শক্তিশালী হয়। এবং এই শক্তি শুধু মেডিটেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তারপর যখন জীবন আপনাকে ধাক্কা দেয়, তখনও আপনি ততটা নড়াচড়া করেন না,
কারণ এখন আপনি জানেন যে আমি আমার চিন্তা থেকে বড়, এবং যখন এই উপলব্ধি ভেতরে গেঁথে যায় তখন কোনো চিন্তা আপনাকে বাঁধতে পারে না, কোনো ভয়, কোনো দুশ্চিন্তা, কোনো রাগ আপনাকে ধ্বংস করতে পারে না, কারণ আপনি এখন কেবল চিন্তাকারী নন, আপনি সচেতন। কিচ্ছু ভাবতে হয় না, শুধু দেখুন, যা আসছে তাকে চিনুন এবং কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তাকে যেতে দিন। শুরুতে এটা কঠিন মনে হবে, কিন্তু এটাই আপনার সবচেয়ে অতিরিক্ত স্বাধীনতার পথ। যে চিন্তাগুলো আপনাকে ভয় দেখাতো তারা এখন আপনার সামনে এসে হার মানতে শুরু করবে, কারণ যখন আপনি তাদের দমন করেন না, আপনি তাদের শক্তি কেড়ে নেন। এখন আপনি প্রস্তুত আপনার নিজের মনের গভীরে নামার জন্য। পরের বার আমরা এগিয়ে যাব এবং সেই শক্তিকে বুঝব যা এই চিন্তার দিক পরিবর্তন করতে পারে। কিন্তু আপাতত শুধু এতটুকু বুঝুন যে চিন্তাকে থামানো নয়, তাকে দেখতে শিখুন। এই দেখার শিল্পই মনের আসল মুক্তি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সবচেয়ে বেশি ক্লান্তি আমাদের কিসের থেকে আসে? কাজ থেকে, মানুষ থেকে, নাকি জীবনের সমস্যা থেকে? না, আমাদের সবচেয়ে বড় ক্লান্তি আসে নিজের আকাঙ্ক্ষা থেকে। সব সময় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রতি মুহূর্তে কোনো লালসা, কোনো আকর্ষণ, কোনো চাওয়া যা মনকে কখনো থামতে দেয় না। আজকের মানুষ ক্লান্ত নয় কারণ সে বেশি কাজ করে, সে ক্লান্ত কারণ তার মন সব সময় কোনো না কোনো আকাঙ্ক্ষার পিছনে ছুটছে। আর যখন মন ক্লান্ত হয় তখন মনোযোগ স্থির থাকে না, আমরা চিন্তাগুলোকে দেখতে পাই না, আর ভেতরে এক অস্থিরতা জন্ম নেয় যা কখনো একা থাকতে দেয় না, কখনো শান্তিতে বসতে দেয় না। এটাই সেই মোড় যেখানে তৃতীয় শক্তির জন্ম হয়, সংযম এবং ব্রহ্মচর্যের প্রশিক্ষণ। কিন্তু সংযম মানে কি? এটা কি নিজেকে শাস্তি দেওয়ার মতো? এটা কি সুখ থেকে পালিয়ে যাওয়া? না, সংযম মানে হলো সচেতনভাবে থামা। প্রতিবার মন যা বলে তাকে সঙ্গে সঙ্গে মেনে নেবেন না, প্রতিবার যে আকাঙ্ক্ষা জাগে তাকে সঙ্গে সঙ্গে পূরণ করবেন না। একটু থামুন, একটু শ্বাস নিন, একটু পিছিয়ে দিন। সংযম মানে হলো আপনার ভেতরে এমন একটি না তৈরি করা যা আপনাকে হ্যার থেকে বেশি শক্তি দেবে। আপনার ভেতরে সেই জায়গা তৈরি করা যেখানে আপনি আপনার মনকে বলতে পারেন, হ্যাঁ আমি এটা চাই, কিন্তু আমি এটাকে এখনই পিছিয়ে দিতে পারি। এই শক্তি আপনাকে স্বাধীন করে তোলে। আর এই সংযমের সবচেয়ে গভীর অভিব্যক্তি হলো ব্রহ্মচর্য। আজকের দিনে ব্রহ্মচর্য নিয়ে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে। লোকেরা মনে করে যে এটি কেবল শারীরিক বিষয়, কিন্তু না, ব্রহ্মচর্যের আসল মানে হলো শক্তির সঞ্চয়। যে কোনোবার যখন কোনো আকাঙ্ক্ষা আপনাকে ঘিরে ধরে, বিশেষত সেই আকাঙ্ক্ষাগুলো যেগুলো শরীরের সাথে জড়িত, তখন তারা আপনার সবচেয়ে মূল্যবান জিনিস কেড়ে নেয়, আপনার মানসিক এবং আত্মিক শক্তি। প্রতিবার যখন আপনি সেই আকর্ষণের পিছনে ছোটেন, প্রতিবার যখন আপনি সেই স্ক্রিনে, সেই কল্পনায়, সেই লালসায় হেরে যান, তখন আপনি কেবল কিছু সেকেন্ডের সুখ পান না, আপনি আপনার ভেতরের শক্তি হারাতে থাকেন। আপনার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়, আপনার একাগ্রতা দুর্বল হয়ে পড়ে, আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে গলতে থাকে এবং আপনি টেরও পান না। ব্রহ্মচর্য আপনাকে থামানোর জন্য নয়, এটি তো আপনাকে আপনার নিজের শক্তির সাথে যুক্ত করার জন্য। এটি সেই প্রশিক্ষণ যা বলে, তুমি তোমার মনের গোলাম নও, তুমি শরীরের লালসা থেকে বড়। তোমার ভেতরে এমন কিছু আছে যা কেবল দেখা, ছোঁয়া, ভোগ করা থেকে ঊর্ধ্বে, কিছু দিব্যি, কিছু অসীম, কিছু নীরব। যখন আপনি ব্রহ্মচর্যের প্রশিক্ষণ করেন, তখন প্রথমবার আপনি আপনার ভেতরের আগুনকে সঠিক দিকে ঘুরিয়ে দেন। সেই আগুন যা আগে আপনাকে জ্বালাতো, এখন সেটাই ধ্যানের, সাধনার, সৃজনশীলতার শক্তিতে পরিণত হয়। আপনি দেখতে শুরু করবেন যে আপনার স্মরণশক্তি তীক্ষ্ণ হচ্ছে, আপনার মুখ শান্ত এবং তেজস্বী মনে হচ্ছে, আপনার কথায় গভীরতা এবং চোখের দৃষ্টিতে স্থিরতা আসছে। কেন? কারণ আপনি আপনার তাৎক্ষণিক চাওয়া মনকে আমি একটু থামতে পারি তে বদলে দিয়েছেন। একবার এমনটা হলে আপনার কাছে সেই শক্তি আসে যার দ্বারা আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন। কিন্তু হ্যাঁ, এটা সহজ হবে না, কারণ প্রতিদিন এই সমাজ আপনাকে বলবে যে নিজেকে থামিও না, মন যা বলে সেটাই করো, এটাই জীবন। কিন্তু এটাই কি জীবন? নাকি জীবন সেটাই যেখানে আপনি আপনার মনকেও দেখতে পারবেন, আপনার শরীরের সীমাবদ্ধতাও বুঝতে পারবেন এবং আপনার শক্তি। অনেক লোক ভাবে যে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু তারা ভুলে যায় যে মনের কেবল একটি জিনিসই প্রয়োজন হয়, কাজ। মনকে কাজ দিন, তবে সেই কাজ যা কেবল অর্থের জন্য নয়, যা সমাজকে দেখানোর জন্য নয়, বরং সেই কাজ যা আপনার হৃদয় থেকে এসেছে, যা আপনাকে ভেতর থেকে ডাকছে, যা করতে ক্লান্তি তো হবে,
কিন্তু অনুশোচনা হবে না। যা করার সময় সময়ের অনুভূতি মুছে যাবে এবং একটি সন্তুষ্টি তৈরি হবে যে হ্যাঁ, আমি সঠিক পথে আছি। আপনি নিজেই ভাবুন, যখন আপনি কোনো কাজে পুরোপুরি ডুবে যান, তখন কি আপনাকে দুশ্চিন্তা গ্রাস করে? নেতিবাচক চিন্তা আসে? আত্মসন্দেহ কি আপনাকে খেয়ে ফেলে? না, কারণ সেই সময়ে আপনার মন একটি জায়গায় কেন্দ্রীভূত থাকে এবং সেটাই মনের শক্তি। এটি সেই শক্তি যা অর্জুন অনুভব করেছিলেন যখন তার দৃষ্টি কেবল পাখির চোখের ওপর ছিল। এটি সেই শক্তি যার দ্বারা একজন শ্রমিক পাথর ভাঙার সময়ও মন্দিরের কল্পনা করতে পারে এবং তারপর সেই পাথর একদিন ভগবানের মূর্তি হয়ে ওঠে। যদি আপনি সত্যি আপনার মনকে শান্ত করতে চান, যদি আপনি নিজেকে দিক নির্দেশনা দিতে চান, যদি আপনি সেই অস্থিরতা থেকে বেরিয়ে আসতে চান যা প্রতিদিন আপনাকে খাচ্ছে, তাহলে একটি লক্ষ্য স্থির করুন। ছোট হোক বা বড়, তাতে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ হলো এই যে সেই লক্ষ্য আপনার নিজের হোক, অন্য কারো দ্বারা চাপানো না হোক। আর যখন আপনি সেই লক্ষ্যের জন্য কাজ করা শুরু করবেন, তখন মন আপনা আপনি অনুশাসিত হয়ে যাবে। কারণ এখন তার কাছে খেলার জন্য কোনো শয়তান থাকবে না। তার কাছে একটি পথ থাকবে, একটি আলো থাকবে এবং একটি কেন থাকবে। কেন, এটাই সবচেয়ে বড় প্রেরণা। যদি আপনি জানেন যে আপনি কেন করছেন, তাহলে কিভাবে আপনি পথ তৈরি করে নেয়। সুতরাং এই ভিডিওর শেষে শুধু একটি কথা বলবো, আপনার মনকে ভটকাতে দেবেন না। তাকে একটি উদ্দেশ্য দিন, একটি মিশন দিন এবং দেখুন কিভাবে সেই মন যা আপনাকে বিরক্ত করত এখন আপনাকে শক্তি দিতে শুরু করে। মন কোনো শত্রু নয়, সে তো কেবল এমন একটি ঘোড়া যাকে দিক নির্দেশনা প্রয়োজন। যদি আপনি লাগাম ধরে রাখেন, তাহলে সেই মনই আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে হয়তো আজ আপনি কল্পনাও করেননি। তো আজ থেকেই এখনই আপনার লক্ষ্য লিখুন, দেখুন, অনুভব করুন এবং তারপর দেখুন কিভাবে আপনার মন আপনি স্থির হয়ে যাবে। যদি আপনি চান, এর পরের অংশে আমরা শ্বাস-প্রশ্বাসের শক্তি দিয়ে মনকে শান্ত করার বিষয়টিকে যুক্ত করতে পারি, যাতে এই সিরিজটি আরও গভীরে যায়।